গ্রেফতার জলপাইগুড়ির দাপুটে তৃণমূল নেতা। গ্রেফতার পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের ও কর্মাধ্যক্ষ দীপক রায়। এই দীপকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন দীপক, তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন। আমাদের সঙ্গে শান্তনু রয়েছেন প্রতিনিধি। শান্তনু, এই দীপক রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কি কারণে গ্রেফতার? যেটা বলা হয় যে শাস্তিবাড়ি এলাকা অর্থাৎ ময়নাগুড়ি শাস্তিবাড়ি এলাকা কাজ হিসাবে চিহ্নিত ছিল এই দীপক রায়। 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার পর থেকেই এর প্রভাব বাড়তে থাকে। এলাকায় মারধর, তোলাবাজি থেকে শুরু করে জমি দখল একাধিক অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে। 2023 সালে একেই জিতিয়ে এনে কিন্তু বিদ্যুৎ বিভাগের ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করা হয় তৃণমূলের তরফে, এবং কর্মাধ্যক্ষ হওয়ার পর থেকে এর কিন্তু রীতিমতন দাপট আরো বেড়ে যায় এবং এলাকায় রীতিমতন ত্রাসের কারণ হয়ে ওঠে দীপক রায়। একাধিকবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ ছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো ছিল পরিবর্তনের পর একে একে সেই অভিযোগগুলো আবার থানায় জমা পড়ে এবং তারপরেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এবং পুলিশ সক্রিয় ওঠার জন্যই কিন্তু ভোটের ফল ঘোষণার পর দিনই কিন্তু সে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। যেটা বলা হচ্ছিল পুলিশ সূত্রে যে আসামে গিয়ে আত্মগোপন করে রয়েছে এই দীপক রায়, কিন্তু গতকালকে সে রামশাহী এলাকায় ফিরেছে বলে জানতে পারে পুলিশ, এবং রামশাহীর একটি রিসোর্ট থেকে এই দীপক রায়কে রাতে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ।